আচ্ছা, প্রথমে আগে আমার এই ভিডিওটা দেখেন। তো অনেকেই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করছে এই ভিডিওটা মূলত কিভাবে এডিট করা হয়েছে সেটাই জানতে চাইছে। তো আমার গলার ভয়েসটা দেখতেছেন, আমি গত কিন্তু প্রায় 13-14 দিন থেকে লং ভিডিও দিচ্ছি না, কারণ কয়েকদিন থেকে অসুবিধার মধ্যে ছিলাম। বাট এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই, এখনো গলার ভয়েস ভালোভাবে আসতেছে না। তো এই ভিডিওটা মূলত কিভাবে আমি তৈরি করলাম, মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, আমি দেখে দিচ্ছি। ওকে, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমাদের কিন্তু এখানে ভিডিওগুলো শুট করে নিতে হবে। তো আমার এখানে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর এই যে দেখতেছেন ভিডিওটা, কাপের একটা ভিডিও কিন্তু আমার করা আছে। এরকম একটা আপনারা কাপের ভিডিও করে নেবেন। প্লাস হচ্ছে যে এখানে আরেকটা স্ক্রিন, গ্রিন স্ক্রিন লাগবে, সেটা হচ্ছে যে এইটা। এই যে গ্রিন স্ক্রিনটা দেখতেছেন, আমি একটু কাটিং করে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আপনাদেরকে এই গ্রিন স্ক্রিনের মধ্যে আপনি যে মানে জিনিসটা করতে চাচ্ছেন সেইটা করবেন। তো এইগুলো মানে ভিডিওগুলো করা হলে আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। এই যে ক্যাপকাট অ্যাপস চলে আসার পর এখানে নিউ প্রজেক্ট দিয়ে দিবেন। নিউ প্রজেক্ট দেওয়ার পর প্রথমে এই যে কাপের যে ভিডিওটা আছে এই ভিডিওটা নিয়ে নেবেন। এটা দেওয়ার পর এখানে প্রথমে আসছে সাইজটা দিতে হবে, এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে সাইজ দেখতেছেন এখানে টিকটকের সাইজটা দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো ভিডিওটা দেখবেন মানে কোন পর্যন্ত নিলে ভালো হবে সেই পর্যন্ত আপনারা কাট সেট করে নেবেন। এখন আমাদের কি করতে হবে, এই অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও দিবেন, দেওয়ার পর যে স্ক্রিন মানে যে স্ক্রিনের মাধ্যমে ওই যে ভিডিওটা করছেন সেইটা এখানে দিতে হবে। তো আমরা এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের ভিডিওর মূল পজিশনটা কোথায় আছে। তো আমরা আমাদের মূল ভিডিওর পজিশন কিন্তু এই যে দেখতেছেন এইটা, এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আমরা এটা অফ করে দিয়ে এই যে দুই ভাগ করে দিবেন। দুই ভাগ করার পর এই পাশে ক্লিক করে দিয়ে এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর এইটা আমাদেরকে সামনে নিতে হবে। এই সামনে নিয়ে আসছি। এখন দেখেন এইটা কিন্তু আমার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। এরপর আমি উঠে চলে গেছি। তো আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এই যে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, আবার এখানে ক্লিক করে দিলাম। তারপর আবারও এই যে দুই ভাগ করে নিলাম, আবার ডিলিট করে দিলাম এই অংশটা। তো এখানে দেখেন অনেক দূর কিন্তু ফাঁক আছে। তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে এইরকম অপশন আসবে। তো এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করে আবারও এই স্পিড অপশনে যাবেন, যার পর নর্মালে যাবেন, যাওয়ার পর এই যে এখানে হালকা একটু স্পিড দিয়ে দিবেন, যাতে এটা মানে এক কথায় এই যে বরাবর হয় আর কি। তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। তো বেশি একটু হয়ে গেছে, তো সমস্যা নাই, আমরা এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে আবারও দুই ভাগ করে নেব, তারপর এই অংশটাকে ডিলিট করে দেবো। তো দেখেন এখানেও কিন্তু বরাবর রয়ে গেছে। তো দেখেন বরাবর কিন্তু রয়ে গেছে। এখন আমাদের এখানে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে স্ক্রল করবেন, করার পর এই যে রিমুভ বিজি দেখবেন, এখানে ক্লিক করে দিয়ে আবার আসবে দেখবেন এই যে ক্রোমাকে এখানে ক্লিক করে দিবেন। তারপর এই অংশটাকে এদিকে হাত দিয়ে নিয়ে আসবেন। তো দেখেন ভালোভাবে কিন্তু হয় নাই। তো আমাদের এই যে উপরে যে অপশনটা দেখতেছেন এটা হালকা একটু আপনারা ইয়ে করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, যাতে ওই যে গ্রিন স্ক্রিনের এটা দেখা যায় না। তো হয়ে গেছে। এখন টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এইটা আমাদেরকে এখন এখানে দেখতেছেন ফলোটা দেখা যাচ্ছে। তো তার জন্য ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার ওইটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইদিকে চলে আসবেন। চলে আসার পর এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর এই অপশনটাতে দিবেন। দেওয়ার পর এখন আমাদেরকে লঙ্গি পর্যন্ত, এই পর্যন্ত এক কথায় আলাদা করে দিতে হবে। তো তার জন্য আমরা এই যে অপশনটা দেখতেছেন এইটা আপনারা এদিক নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে হয়ে গেছে। এখন এই যে সাইডেও যেন দেখা না যায় সেভাবে করে নেবেন, সাইডের উপরে। তারপর এদিকে আমরা কমায় নিচ্ছি, এদিকে কমা নিলাম, এদিকে ঠিক আছে। তারপর টিক চিহ্ন দিয়ে দেবেন। তো দেখেন অলরেডি এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা এটা ছোট করে নেব, ছোট করে নেব। এখন আমরা এই যে কাপটার বরাবর রাখবো, কাপটার বরাবর রাখবো। এই যে কাপটার বরাবর রাখছি এখানে কিন্তু তারপরও এই যে দেখা যাচ্ছে। তো আমরা এটা কি করব, এই দুই হাত দিয়ে এভাবে ধরবো। ধরার পর এটা কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন, এই যে এইভাবে করতে পারবেন। তো এখানে আপনারা এইভাবে এটা অ্যাডজাস্ট করে নেবেন, ছোট করে নেওয়ার পর এটা অ্যাডজাস্ট করে নেবেন। আর দেখেন অলরেডি কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। তো হয়ে গেছে। এখন আপনাদের এখানে যদি আপনারা কোনো কিছু লেখাতে চান এখানে লিখে দিতে পারেন। প্লাস হচ্ছে এখানে যদি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান করতে পারেন। তারপরে এখানে দেখবেন যে এই যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে।